ओम शांति। आज 2/7/2024 মধুবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো কিসের জন্য? বাবাকে স্মরণ করে পাপ কর্মগুলোকে দগ্ধ করার জন্য। এই জন্য তোমাদের বুদ্ধিযোগ নিষ্ফল না যায়, এই কথার উপর পুরোপুরো অ্যাটেনশন রাখো। তাহলে মূল বাত কী হলো? আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু। চারিদিক থেকে বুদ্ধিকে গুটিয়ে নাও, বিন্দু রূপে স্থিত হয়ে বিন্দু বাপকে যদি দেখি, বিন্দুতে বুদ্ধি স্থির হয়ে যায়, তবেই আমাদের পাপ কর্মগুলো ভস্ম হবে, এছাড়া হবে না। এই জন্য বারবার অ্যালার্ট থাকো যোগের সময়, কি আমার বুদ্ধি আমি আর বাবা, বাবা আর আমি। প্রশ্ন, কোন সা সূক্ষ্ম বিকার ভি অন্তিম সময় আমাদের সমস্যা তৈরি করে দেবে? উত্তর হলো, যদি আমাদের মধ্যে সূক্ষ্ম রূপেও কোনো হবচ মানে লোভ লালচ যদি বিকার থাকে, কোনো জিনিসের উপর যদি লোভ লালচ থাকে, একসাথে করে রেখে দিই, তাহলে আপনি পাশ জমা করি একসাথে, তাহলে অন্তিম সময় সমস্যা রূপে এসে যাবে। মৃত্যুর সময় ওই জিনিসই স্মরণ আসবে। এই জন্য বাবা বলছে, বাচ্চে নিজের কাছে কিচ্ছু রেখো না, তুমি সব সংকল্পকে চারিদিক থেকে গুটিয়ে নাও, এক বাবার ইয়াদে থাকার অভ্যাস করো। এই জন্য বারবার দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। তাহলে লোভ লালচ শুধু জিনিসপত্র নয়, খাওয়া দাওয়ার পিছনেও লোভ লালচ, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বৈভব, কোনো খাবার দাবার, কোনো কিছুর প্রতি যেন বুদ্ধি না যায়। বুদ্ধি শুধু এক বাপ, দিশরা না কই। এই জন্য বাবা বলছে, বাবার ইয়াদে বসতে সময় মন বুদ্ধিকে একাগ্র করো, মন বুদ্ধিকে স্থির করো, এদিক ওদিক যেন মন বুদ্ধি না যায়, তবেই তোমাদের সদা কামাই জমা হবে। ইয়াদে এমন ইয়াদ করো, বাবাকে এমন স্মরণ করো, লাভলীন হয়ে যাও, সনাট্টা হয়ে যাও, ব্যাস আমি আর বাবা, বাবা আর আমি। এরকম অবস্থাতেই আমাদের বিকর্ম বিনাশ হয়, অতীন্দ্রিয় সুখী খুশি আনন্দের অনুভব হয়। বাবা বলছে, শরীরকে ঠিক রাখার জন্য লোকে তো সকাল সকাল মর্নিং ওয়ার্কও করে, সেই সময় অনেকে ঝাড়মি মানে পরনিন্দা পরচিন্তা করে, কিন্তু আমরা তাই করব কি? আমরা যদি সকালবেলা মর্নিং ওয়ার্ক করি, কখনো ফরিস্তা রূপে, কখনো বিন্দু রূপে, কখনো 500 রূপের অভ্যাস, মন বুদ্ধিকে আপোষের মধ্যে যদি কথা বলি, জ্ঞানের কথা, দুনিয়ার কথা নয়, তবেই আমাদের কামাই জমা হবে। এই জন্য জবানকে শান্ত রাখো, মুখকে শান্ত রাখো, বাবার ইয়াদে থেকে রেশ করো, রিস করো না, রেশ করো। আর ভোজন বানাও, বাবাকে স্মরণ করে ভোগ লাগাও, বাবার ইয়াদে খাও, যতক্ষণ পর্যন্ত খাওয়ার শেষ না হবে, শুরু থেকে শেষ বাবার ইয়াদে খাবো। ফের বাবা বরদানে বলছে, बच्चे निश्चय बुद्धि हुए कमजोर संकल्प के जाल के समाप्त करने वाले सफलता सम्पन्न भव। बाबा की देखছে, এখনো পর্যন্ত বেশিরভাগ বাচ্চারা মনের মধ্যে কমজোর সংকল্প নিজেকে নিজে ইমার্জ করে, ভাবে কি হবে আমার ভবিষ্যৎ, জানি না আমার ভাগ্যে কি আছে, কখন কি হবে। এগুলো কি? এগুলো দুর্বল সংকল্প। এর ফলে আমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে, আর সফলতা সে দেওয়ালের ভিতরেই লুকিয়ে আছে। মায়া কি করছে? আমাদের কমজোর সংকল্পকে জাল বিছিয়ে দিচ্ছে। যেমন মাকড়সা জাল বোনে, কিন্তু যখন জাল থেকে বেরোতে পারে না, তখন জালকে নিজেই খেয়ে নেয়। ঠিক সেরকম আমরাও বাবাকে যদি ঠিকমতো স্মরণ না করি, ব্যর্থ সংকল্প চলে, তাহলে ব্যর্থ সংকল্পে জাল বিছিয়ে অন্তিম সময় আমাদের বাবার থেকে দূরে চলে যাব। অনেকে তো বাবার হাত ছেড়েও চলে যায়। এই হলো মায়ার জাল। এই জাল থেকে এখন যেন না ফাঁসো, এই জন্য কি করো? নিশ্চয় বুদ্ধি। আমি কে? আমি নিশ্চয় বুদ্ধি, বিজয়ী আত্মা। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আমি আগেও বিজয়ী ছিলাম, এখনও বিজয়ী হচ্ছি, ভবিষ্যতে বিজয়ী হবই। কারণ সঙ্গম যুগ, বাবা আমার থেকে আলাদা হতে পারে না। আমি বাবাকে কম্বাইন্ড করে রূপে রেখেছি।
এই রকম স্মৃতিতে যদি থাকে তাহলে ব্যর্থ সংকল্পগুলো সমাপ্ত হয়ে যাবে। ফের বাবা বলছে স্লোগানে, তৃতীয় নেত্র জ্বালামুখী খোলা রহে, তিসরা জ্বালামুখী নেত্র খোলা রহে, তবে কি হবে? মায়া শক্তিহীন হয়ে যাবে, মায়া দুর্বল। মায়া বলতে কি? আমাদের কমজোর, আমাদের বিকারগুলো, আর কিচ্ছু নেই। এই জন্য বাবা রোজ রোজ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, বাচ্চে চলতে ফিরতে উঠতে বসতে দেহে অভিমানী হও। যোগের সময় মন বুদ্ধি যেন এদিক ওদিক না যায়। অজ্ঞানকালেও আমরা যে কথাবার্তা শুনি তখন বুদ্ধি যায় এদিক ওদিক, ভটকতে হয়। এই জন্য রোজ রোজ বাবা বলছে দেহি অভিমানী হও। তাই বাবা বলছে মানব মত আর ঈশ্বরীয় মত দুটোর মধ্যে কত পার্থক্য। মানব মতান্তরে এসে আমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছি, অশান্তি দুঃখ। এখন ভগবান এসছেন ঈশ্বরীয় মত। যত আমরা ঈশ্বরীয় মতে চলব তত আমাদের জন্মান্তরের কামাই হবে। এই জন্য বাবা বলছে তোমাদের মায়া বারবার ভুলিয়ে দেয়, কেন অ্যাটেনশন রাখছো না? এই জন্য যোগের সময় এক বাপ দ্বিতীয় কেউ নয়, কারণ এটা হলো দুঃখধাম। বাবা আমাদের সুখধামে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে 5 বিকারের প্রবেশ আছে। এই জন্য এখন তোমাদের নির্বিকারী শতপ্রধান হতে হবে। যত বাবাকে স্মরণ করব ততই আমরা সত্যযুগের কাছাকাছি দেখব, বাবার কাছাকাছি পৌঁছব, আর আমরা মন বুদ্ধি খুশি আনন্দে ভরে যাবে। ওম শান্তি। ওম।